সম্মানিত দিনী ভাই ও বোন, যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন, খুব অভাবের মধ্যে আছেন, যেদিকে যাচ্ছেন শুধু কষ্ট পাচ্ছেন, রাতে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, খাবার খেতে গেলে গলার মধ্যে খাবার ঢোকে না, খুব পেরেশানির মধ্যে আছেন, কিভাবে ঋণ পরিশোধ করবেন, কিভাবে অভাব দূর হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়াটি শুধুমাত্র 99 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করিবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আপনি ঋণী হবেন না, সারা জীবন আপনি সুখী হয়ে থাকবেন যদি এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি আপনার মতো আমার মতো একেবারে দারিদ্র ছিলেন, অভাবগ্রস্ত ছিলেন, অনেক ঋণগ্রস্ত ছিলেন। সাহাবী এতটাই ঋণগ্রস্ত ছিলেন যে ঋণের কারণে তিনি কখনো ভালো থাকতে পারতেন না, তার মুখ দিয়ে হাসি বের হতো না, ঋণের কারণে তার চেহারা সবসময় মলিন হয়ে থাকত। সাহাবীর নাম হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন যে মসজিদের মধ্যে বসে আছে, একেতেও দেখে আবু উমামার মতো মনে হচ্ছে। যাই দেখি আবু উমামা এমন সময় কেন মসজিদের মধ্যে বসে আছে, এখন তো নামাজের সময় হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে গেলেন, গিয়ে সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু উমামা। নবীজি বললেন, ও আমার সাহাবী, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন এমন সময় চেহারা মলিন করে মসজিদের মধ্যে বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব, কোথায় যাব, কিভাবে চলবো, টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আপদ এবং অভাব অনটন, বিশেষ করে ঋণ আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না, যেদিকেই যাচ্ছি শুধু কষ্ট, দুঃখ, পেরেশানি, বিপদ আপদ আর বালা মুসিবতের শিকার হচ্ছি। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়া পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ অতি দ্রুত পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটা শিখিয়ে দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শিক্ষা করে বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। কয়েকদিন পরে ওই সাহাবী একটি পোটলা বেঁধে মাথায় করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন যাকাতের মাল। আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন, এই আমলটি আমি করেছি। আমলের বরকতে আল্লাহ তাআলা আমার জীবন থেকে সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিয়েছেন, আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে খুশি হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আপনার অভাব
অভাবের পরিমাণ যদি পুরো দুনিয়া সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেকেই বলতে পারেন, হুজুর আমার তো চাকরি নেই। আমি বলবো আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বলবেন, হুজুর আমি ব্যবসা করি, ব্যবসায় উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। আমি বলবো ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় সফলতা দান করিবেন, প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ ভালো করে দিবেন, আপনাকে আগের থেকেও বেশি সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ কেন পড়বেন? যখন এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে এবং সাহাবীদের দাওয়াতের কারণে এক গ্রামের কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং ওই গ্রামের বেশি সংখ্যক মানুষ ছিল বিধর্মী, যার কারণে ওই অল্প সংখ্যক মুসলমানদের উপরে তারা অত্যাচার চালাতো, তাদেরকে তারা বিরক্ত করত। এই জন্য তারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তারা বিচার দিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদের সমাজের মানুষ, আমাদের পাড়া গ্রাম মহল্লার মানুষ আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে, আমাদেরকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, আমরা কি করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে একটি নিরাপদ স্থানে একটি তাঁবু টানিয়ে সেখানে তাদেরকে থাকতে বললেন। সাহাবীরা সেখানে থাকতে শুরু করলেন। কিছুদিন পর তাদের সমস্ত খাবার শেষ হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আশেপাশে কোনো খাবার ছিল না। অতঃপর তাদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে পাঠালেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, গিয়ে আমাদের এই দুরবস্থার কথা বলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মতো নবীজির দরবারে চলে গেলেন। তিনি গিয়ে দেখতে পারলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর অর্থ হলো যে মহান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক প্রেরণ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পারলেন, এটা জানতে পারলেন যে মহান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক দান করে থাকেন, তখন তিনি এই চিন্তা করতে লাগলেন যে আমি যার কাছে রিজিক চাওয়ার জন্য এসেছি, খাবার চাওয়ার জন্য এসেছি, তিনি নিজেই বলছেন যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাহলে আমি তার কাছে কেন খাবার চাবো, তথা আমি নবীজির কাছে খাবার চাইবো না, আমি সরাসরি মালিকের কাছে খাবার চাইবো। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেলেন, গিয়ে মরুভূমির মধ্যে একটি জায়নামাজ বিছিয়ে বা একটি কাপড় বিছিয়ে সেখানে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া শেষ করে সাহাবী তাদের তাঁবুতে চলে গেলেন। গিয়ে তাঁবুতের সমস্ত মানুষকে বললেন যে তোমরা অপেক্ষা করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, খাবার চলে আসবে। সকলেই খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, খাবার আসে না, অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পরে 2 জন ব্যক্তি একটি বিশাল বড়
ডেক্সি ভর্তি করে তাদের জন্য খাবার নিয়ে চলে আসলো। তারা সকলেই খাবার গ্রহণ করলো। খাবার গ্রহণ করার পরে কিছু খাবার বেঁচে গেল। অতঃপর তাদের মধ্য থেকে কিছু সাহাবীরা মিলে ওই খাবারগুলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরিয়ে দেওয়ার জন্য আসলেন। যখন সাহাবীরা খাবারগুলো নবীজির কাছে নিয়ে গেলেন, নবীজি জিজ্ঞেস করলেন এই খাবারগুলো কিসের, কোথা থেকে এসেছে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাবার কি আপনি পাঠাননি? আব্দুল্লাহ কি আপনার কাছে আসেনি? নবীজি বললেন যে না, আমি তো কোনো খাবার পাঠাইনি, আমার কাছে তো কেউ আসেনি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহকে আপনার কাছে পাঠিয়েছিলাম এই খবর পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের কাছে কোনো খাবার নেই, খুব কষ্টের মধ্যে আছি। অতঃপর আব্দুল্লাহ তো আপনার কাছে এসেছিল। নবীজি বললেন, আব্দুল্লাহকে তোমরা ডাকো। অতঃপর আব্দুল্লাহকে ডাকা হলো। সমস্ত কিছু আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি তাদেরকে খুলে বললেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ পড়লে স্বয়ং আল্লাহ তাআলা সরাসরি বান্দার হাজত পূরণ করে দেন, বান্দাকে সাহায্য করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। তবে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে 2 রাকাত নফল নামাজ আপনারা যেভাবে পড়ে থাকেন, যেই সূরা দিয়ে পড়ে থাকেন ঠিক একই রকমভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করবেন। সালাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ দুরুদ হলো এই দুরুদটি। এই দুরুদটি মোহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। কতবার পাঠ করিবেন বলছি। এক হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য দুরূদ পাঠ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু শুধু আপনি রাসূলের উপরে আমি দুরূদ পাঠ করে কাটিয়ে দেই? নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে, তোমার সকল হাজত পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে বেশি বেশি দুরূদ পাঠ করলে মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয় এবং দোয়া না করতেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও পরিপূর্ণ মহব্বতের সাথে পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে দেন, তার সকল অভাব অনটন, তার যত সংকট আছে সকল সংকট দূর করে দেন এবং আল্লাহ তাআলা তার সকল হাজত পূরণ করে দেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। এই জন্য উঠতে বসতেই চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে একবার হলেও জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। যেই দোয়ার বরকতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ঋণ পরিশোধ হয়েছিল, যেই দোয়ার বরকতে তার সকল অভাব অনটন দূর হয়েছিল, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন যে তার উপরে অল্প সময়ের ভিতরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। ছোট্ট এই দোয়াটি 99 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উৎকণ্ঠা ও দুশ্চিন্তা হতে, আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা হতে, আশ্রয় চাচ্ছি ভীরুতা ও কৃপণতা হতে এবং আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা ও মানুষের প্রাবল্য নিপীড়ন হতে। দোয়াটি এইভাবে 99 বার পাঠ করা শেষ করে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন, যেই কালিমা পাঠ করলে আকাশ বাতাস দুনিয়ার সমস্ত কিছু তার প্রেমে পাগল পাড়া হয়ে যায়। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে জান্নাতের গেটের মধ্যে এই ছোট্ট কালিমাটি লেখা আছে। এই কালিমার এত দাম যে আল্লাহ তাআলা এই কালিমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম একটি ছোট্ট ভুল করার কারণে আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন যাবৎ ক্ষমা করেননি, খুব কষ্টের মধ্যে কাটিয়েছেন। শুধুমাত্র এই বাক্যের উসিলা করে একবার দোয়া করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই কালিমাটি একবার পাঠ করার পরে একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন, অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য বেশি বেশি চাইবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।